জমিনটা রাখছি রাখিয়া মনে করেন 2 বছর 3 বছর হয় নাই। এই যে আমার জমিনটা এখন এই জমির মধ্যে কি করে? এই যে পানি দেখা যায়, পানি সব পানি মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা খিরা বেচছি, 5 গ্রাম সাল হয়েছি, সেই ক্ষেত্রে আমার শেষ 15 লাখ টাকা জমি রাখছি। আমি এই সঙ্গে একটা জমি রাখতে দিব বর্ত, আমি এই জমি রাখছি বলা ভাই বাচ্চা লয়ে খাইয়া বাসনের লেগে। এখন আপনাদের দাবি কি? আমার দাবি আমার এই যে আমি এই চাই বিচার চাই। জমিন নিতে জমিন কাটা নিতে জমিনের মারছিল কারা মারছে? যখন একটা মাটি কাটতেছে আমি কইতে দিতে আমাকে আরএসএ বিএসসি আমাদের জমি তুমি এটা কাটতে পারতা না, অনেক সপ্তাহ খেলাম আমি তোমার হ্যাপারের বড়টা এটা কাকে বলছেন? কাকে বলছেন? বাবলারে বলতাছি হ্যাপারের বড় টাকা হ্যাগুলি লড়াই দিলাম আর তোমরা এটা চেলাইবা আর হিসাবে কাটে নাই। এইবারে কই তোমার আমার সম্পদ না তোমার সম্পদ, এর জন্য আমার বাপের সম্পদ কাটে দিতাম না। এটা কর পরেই আমার গুলিয়ার বাড়ি এই জায়গাটা আমার ফেলাই দিচ্ছে। আমরা 8 জন 6 জন কাছে আমার 2 জন শরীফ মোল্লারে আমার এই বাড়ি আর গুল্লি এরপরে আমি ডুবে গেছি শেষে ওই ঢাকার মধ্যে গেছে পরে গিয়ে মাপ চাইছি। আমি কর্মকর্তার মাপ চাই। আপনি কয়দিন হাসপাতালে ছিলেন? আমি আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়াইছে আমার বাড়ি সরকারিপুরা বেরমুল্লা গান্ধী 300 একর জমিন আরএসএ সিএসএ এস জমিন জিন্না চেয়ারম্যান মারুফ মিলন মিজি জাহাঙ্গীর মেম্বার তারা জমিন কাটছে। এবার বাবলা ডাকাত লিয়া তারা আমাকে এলাকার লোক লিয়া ইমামপুরে ইউনিয়নের লোক লিয়া জমিন চোরে ফেরি দিয়া স্কুলকে ডাকাতি করে মানে যে যায় তাকে গুলি করে। জিন্না চেয়ারম্যান মিলন মিজি মারুফ মিজি মোহন মিজি এরকম গুলিবিদ্ধ হয়েছে আপনার জানা আছে? কে কে নাম কি ওনার? নাম হলো গ্রামে শরীফ মোল্লা একজনের। শরীফ মোল্লা। আর কেউ হয়েছে? আর কেউ আরেকজনের মারছে। হ্যাঁ আরেকজনের মারছে ফারুকের নাম। ফারুকের নাম। এরা কি এখন সুস্থ আছে? না সুস্থ আছে। সুস্থ আছে। আচ্ছা এরা কি জন্য মারছে? এরা আহত হইলো কেন? জমি মানে কইতে গেছে তাকে গুলি করে দিয়েছে। এই বালুকাটার প্রতিবাদ করতে গেছে। আচ্ছা এরপরে এই আপনার জমি কোথায় ছিল? আপনার জমি কি বাঙ্গার মধ্যে পড়ছে? এই জমি বাঙ্গার মধ্যে। কতটুকু জমি ছিল? একর জমি 80 কোটি। মাইস্টু কোম্পানি না জমি ফ্যাক্টরি করে আর জিনিস মেনানো গান করে চলে গেছে। মাছ ধরে বালু কাটতেছে, রাত্রও কাটে দিনও কাটে। মিলন মিজি মারুফ মিজি এই জায়গায় রাত্রে বেলা বালু কাটে, দিনের বেলা বালু কাটে। মিলন মিজি মারুফ মিজি সালাম মোল্লা। আর এই জায়গায় দেখেন এখনো কাটতেছে জিন্না চেয়ারম্যানে রাত্রেও কাটছে দিনেও কাটছে। ম্যাক্স কোম্পানি আমাদের জমিন সব নিচে গা। আর বাবলা ডাকাত দিয়া আমাদের কোনো প্রতিক্রিয়া আমাদের কোনো কাজ করতে দেয় না, আমাদের কোনো পানি মেঁধে নামতে দেয় নাই। বাবলা গুলি করছে মারছে। আমি 2 দিন আগে এসপি সাহেবের কাছে দেখা করতে গেছিলাম, উনি ব্যস্ত ছিল। কালকে আবার মহিউদ্দিন ভাই বলছে মুন্সিগঞ্জে আসার জন্য এবং ডিসি এসপি লোকাল প্রশাসন ইউনো আর্মি ক্যাম্প সব জায়গায় কথা বলছি। যে কোনো কিছুর বিনিময়ে বন্ধ করতে হবে। অবহেলার কারণে এই মহা ক্ষতি হয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় আনা যায় কিনা আমরা সেটাও চেয়েছি। এবং যে অঞ্চলগুলো এখনো নতুন করে করার জন্য আমরা প্রশাসনকে দাবি জানাবো। অবশ্যই যে কোনো কিছুর বিনিময়ে প্রশাসন ইচ্ছা করলে পারে না এমন কোনো কাজ আছে না, কেন করে না সেটা হলো এই সাংবাদিকদের কাছে আমার প্রশ্ন। কিন্তু পারতো না, চোর তো চোরই, চোর ধরার জন্য তো পুলিশ, জেলা পুলিশ, থানা পুলিশ, র্যাব কত কিছু আছে। সরকারের সংস্থার কোনো অভাব নাই। এতগুলো সংস্থা থাকার পরে রাত্রে কিভাবে বালি কাটে এটা আমরা বুঝি। কেন সরকারের সংস্থাগুলি সক্রিয় হচ্ছে না? তা আমাদের দাবি হচ্ছে মেনলি তো আছেই যারা কাটে যাই করে, কিন্তু সরকারকে বন্ধ করতে হবে। না আমাদের কোন লোক তো বিএনপির লোকজন মানে মল্লিকার চরের কথা বলতেছে যে ওইটা আপনাদের কথা বলতেছে, মানে আপনার নাম জড়ায়ও কথা বলে না। মল্লিকের চর তো আমাদের লোক, এটার সাথে জড়িত নাই বিএনপির কোন লোক। কিভাবে ওরা কাটে? ওরা ওই একটা গ্রুপ, যে গ্রুপটা বাবলা ডাকাত কাটতো ওদের সহযোগীটাই আমার মনে হয় ওইখানে কাটে। কারণ আমরা তো আর ওই রাতে ওইখানে যাই না, দেখিও না। আমাদের কাছে লোকজন যা কমপ্লেন করে সেটাই আমরা শুনি। আমার দিকে মনে হয় যে এখনো ওইখানে মল্লিকেশ্বরের লোকাল কেউ জড়িত আছে কিনা সেটা আমাদের জানা নেই। কিন্তু একটা চক্রই, যেই চক্রটা আগেও চুরি করে কাটতো তারাই কাটে।